হ্যালো, ওয়েলকাম ব্যাক। এবার আমাদের নেক্সট লেকচার হচ্ছে ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। এখান থেকেই বলতে পারিস যে প্রপার ঘটনা। এর আগে অবধি যা কিছু দেখলাম, প্রবলেম সলভিং সেশনও দিয়ে দিয়েছি, কাইনামেটিক্সও দেখে নিয়েছি যে কি কি হয়। এবার যদি তার পেছনে কারণটা খুঁজতে হয়, সেটাই হচ্ছে আমাদের ডাইনামিক্স। পেছনে কারণ বলতে ধর কোনো পার্টিকেলের কোন কারণ তুই দুটো বলতে পারিস, এক হচ্ছে ফোর্স, আর না হলে কোনো না কোনো এনার্জি। ফোর্সের পার্টটার যেটা, সেটাকেই আমি বলছি ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশন বা নেক্সট লেকচার বল, যেটাই বল। অফ ডাইনামিক্স বলতেই কি বললাম? ডাইনামিক্স বললাম কজ সার্কুলার সার্কুলার মোশন যে কোনো পার্টিকেল করছে, তার পেছনে যে কজটা, কজের মধ্যে আমি বললাম যে যখনই কোনো পার্টিকেলের কোনো মোশন হচ্ছে, মোশন হওয়া মানে কি, কারো কোনো অবজারভারের রেসপেক্টে তার পজিশন চেঞ্জ হচ্ছে। এখানে স্পেশালিটি সার্কুলার টাইপ অফ পাথ ফলো করছে, তার মানে পেছনে কজে ফোর্স আছে, ফোর্স থাকে। বা তুই বলতে পারিস যে স্যার মোশনের জন্য কজ এনার্জিও হতে, দুটোই হতে পারে। ইনিশিয়াল পার্টে ফোর্স দিয়ে জাজমেন্ট করে আমার কাজ হয়ে যায় কত দূর, যতক্ষণ ধর হরিজন্টাল সার্কুলার। হরিজন্টাল সার্কুলার মোশন বলতে হরিজন্টাল প্লেনে সার্কুলার মোশন হচ্ছে। এনার্জি কোথায় বেটার, দেখ ফোর্স তো আমার লাগবেই, কিন্তু এনার্জি কোথায় কোথায় একটু দিয়ে দেবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। আর যদি কখনো ইনক্লাইন্ড প্লেনে সার্কুলার মোশন হয়, এখানে আমার কোথাও না কোথাও এনার্জি দিয়ে একটু জাজমেন্ট করাটা সুবিধা হবে। তো দেখবি যে আমরাও যখন পড়বো ভার্টিক্যাল সার্কুলার মোশন যখন করব, সেটা ওয়ার্ক পার এনার্জির মধ্যে ইনক্লুড। নর্মাল হরিজন্টাল সার্কুলার মোশন যখন হচ্ছে, তখন কোথাও না কোথাও ফোর্স দিয়ে আমার কাজ চলে যাবে। এবার ধর সার্কুলার মোশনের যা কিছু আমরা দেখলাম এখনো অবধি, সার্কুলার মোশন আমরা অনেক কিছুই দেখে নিয়েছি, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। সার্কুলার মোশনের দুটো বেসিক টাইপ আমরা দেখেছি, একটা হচ্ছে ফর্ম সার্কুলার মোশন, আরেকটা যদি এই সাইডেই নন ইউনিফর্ম। প্রথম প্রশ্ন, কে সার্কুলার মোশন করছে? কোনো না কোনো পার্টিকেল বল, অবজেক্ট বল সার্কুলার মোশন। এখনো অবধি রিজিড বডি ডায়নামিক্সে যখন আমি এন্টার করিনি, তখন অবধি আমি ধরে রাখছি পার্টিকেল সার্কুলার মোশন। যদি কোনো পার্টিকেল হয়, মাস থাকতেই হবে, 100% মাস থাকে। তো ভাব পার্টিকেল সার্কুলার মোশন করছে, যে সার্কুলার মোশন তার মাস কত, এম। অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার মোশন করছে, না কিছু অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এই মুহূর্তের স্পিড বলতে পারিস ভি, রেডিয়াস কত, আর। ঠিক এখানেও সেম, নন ইউনিফর্ম করুক আর ইউনিফর্ম করুক, যেই করুক না কেন, তার কিছু না কিছু পার্টিকুলার মাস তো থাকবে, এম। ভেলোসিটি ভি। এই মুহূর্তের, এই ইনস্ট্যান্টের, দেখ এখানে যে সব কোয়ান্টিটি চেঞ্জ হয়, ভি, এটি, মানে ধর এইগুলো যে চেঞ্জ হয়, সেগুলো সম্বন্ধে তো আগেই বলে রেখেছি। তো এই মুহূর্তের অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরে নে ওমেগা, স্পিড ধরে নে ভি, রেডিয়াস কত, আর। এবার
যখন কোনো পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, লিনিয়ার অ্যাক্সিলারেশনের দুটো টাইপ ছিল। অ্যাক্সিলারেশন এর একটা ছিল সেন্ট্রিপিটাল, আর একটা ছিল ট্যানজেন্সিয়াল। আমি জানি ইউনিফর্ম সার্কুলার মোশনে এটি কত হয়ে গেল, এটি হয়ে গেল 0। নন ইউনিফর্ম সার্কুলার মোশনেও সেম জিনিস, যখন আমি এলাম এসি এটি, এখানে যখন এলাম এটিও নট ইকুয়াল, সিও নট ইকুয়ালস টু 0, কিন্তু এখানে এটি তো 100% একমাত্র এসি নট ইকুয়াল 0। নিউটনস লস অফ মোশন থেকে জানি যে যদি কোনো অ্যাক্সিলারেশন থাকে বিহাইন্ড দ্য সিন, কোনো না কোনো তো আমার আছেই। নিউটনের সেকেন্ড ল ফাইনালি যেটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে যে কোনো ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ভেক্টর তো একটা কি ভেক্টর। যদি ঘটনা এরকম হয় এই মুহূর্তে এই পার্টিকেলের একটাই অ্যাক্সিলারেশন, কোন অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি। সেম যদি নন ইউনিফর্মে দেখতাম দুটো অ্যাক্সিলারেশন থাকতো স্যার, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে অ্যালং ট্যানজেন্ট এ। অ্যাক্সিলারেশন আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশনই কি হয় ফোর্স, তার মানে যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকেই আমার কোথাও না কোথাও ফোর্সকে তো থাকতেই সাইডে, তার মানে ডেফিনেটলি কোনো না কোনো ফোর্স টু পার্টিকেলের মাস এম, অ্যাক্সিলারেশন এসি, দিকে অ্যাক্সিলারেশন সেদিকেই। অ্যাক্সিলারেশন যদি সেন্ট্রিপিটাল হয় এই ফোর্সটারও নাম আমি কি, সেন্ট্রিপিটাল ফোর্স। সেম তাহলে তো এখানেও করতে পারতাম, যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকেই আমার কোন ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স এফসি, কি হয়ে যেত মাস টাইমস এসি ভেক্টর। আরও একটা অ্যাক্সিলারেশন ছিল থাক, এদিকেও তাহলে একটা ফোর্স, ফোর্স ইকুয়ালস টু মাস ইন অ্যাক্সিলারেশন, কোন অ্যাক্সিলারেশন এটি, ফোর্সও তাহলে কিরকম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এবার দেখবি যে মোস্ট অফ দ্য জায়গায় যেখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকছে সেখানে কোথাও না কোথাও একটু ভার্টিক্যাল সার্কুলার মোশন বা ইনক্লাইন প্লেনে সার্কুলার মোশনের দিকে চলে যায় ওই টপিকগুলো। এখানে যেহেতু দুটো ফোর্স একসাথে কাজ করছে, হ্যাঁ আমি ডিল করতে পারবো অবশ্যই, যে নিউটনস লস অফ মোশন দিয়ে বা এটা দিয়ে যে ডিল করতে পারবো না সেটা না, কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাওয়ার দরুন এই জায়গাটাতে বেটার ফোকাস করা হয় কার উপর, এনার্জির উপর। যদি প্রপারলি ভিডিও সিকোয়েন্স মেনটেন করে থাকিস দেখবি প্রবলেম সেশন একটা কোশ্চেন ছিল পাওয়ার ডেলিভার্ড। এই পাওয়ার ডেলিভার্ডের সময় আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যে বেটার আন্ডারস্ট্যান্ডিং কখন হবে, যখন আমি ডাইনামিক্স পড়ে নেবো তখন। তার মানে দেখ যে এখানে একটাই ফোর্স এফসি, এখানে কটা ফোর্স, দুটো ফোর্স, একটা অ্যালং ট্যানজেন্ট একটা অ্যালং নর্মাল। যদি বলতি তাহলে নেট ফোর্স হয়ে যেত কত দিক বরাবর এই মুহূর্তে, এফ নেট হয়ে যেত এদিকে। ইউনিফর্ম সার্কুলার মোশন যখন পার্টিকেল করছে তখন একই ফোর্স যদি আমি ধরে নিতাম তাহলে আমি বলতাম এফ নেট ইকুয়ালস টু এফসি। নন ইউনিফর্ম সার্কুলার মোশন যদি তাহলে আমি লিখতাম নেট ফোর্স ইকুয়ালস টু সি প্লাস। এবার একটা জিনিস লক্ষ্য কর যে পেছনে কারণটাকে আমি বলছি ফোর্স, যাই কেস হয়ে যাক না কেন এফসি দুটো জায়গাতেই আছে না নেই। তার মানে আমি কনক্লুশন কি ড্র করতে পারি যে স্যার কোনো পার্টিকেল যদি সার্কুলার মোশন করছে তাহলে এফসি এতে নেসেসারি কন্ডিশন, বলতে যদি সেন্ট্রিপিটাল ফোর্স না থাকে কোনো পার্টিকেলের পক্ষেই সার্কুলার মোশন করা তো সম্ভব না। বা তুই ইন জেনারেলাইজড ওয়েতেও যদি বলিস যে সার্কুলার মোশন কার পার্ট ছিল, কার্ভিলিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মোশন যদি কেউ করছে নেসেসারি ফোর্স কি সেন্ট্রিপিটাল। তো এফ নাম কি দি, ডাইরেকশন কোন দিকে,
এই মুহূর্তে দেখ ডাইরেক্টেড টুয়ার্ডস সেন্টার অফ সার্কেল, আমি যেই মুহূর্তে বললাম এই সেন্টার থেকে আমি যদি লক্ষ্য করতাম রেডিয়াস ভেক্টর কোন দিকে বা পজিশন ভেক্টর এদিকে, এফসি তাহলে রেডিয়াস ভেক্টরের দিকে না তার উল্টো দিকে, স্পেশালাইজ ভাবে বলতে পারি অ্যান্টি প্যারালাল ভেক্টর উইথ রেডিয়াস ভেক্টর বল, বা তুই এটাকে ভেক্টরও কোন অ্যাক্সিসের অ্যালঙ্গে, অ্যালং রেডিয়াল। আশা করি অ্যাক্সিস নিয়ে তো আর আমাদের কোনো সমস্যা নেই, যাই স্টেটমেন্ট দিক যেভাবেই দিক অ্যাক্সিস ক টাইপের থাকে, রেডিয়াল অ্যাক্সিস, ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, ট্যানজেনশিয়াল ফোর্স অ্যালং ট্যানজেন্ট, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যালং রেডিয়াল অ্যাক্সিস, ঠিক হলো। সেন্ট্রিপিটাল ফোর্স যদি থাকে পার্টিকেল সার্কুলার মোশন করতে পারবে, যদি না থাকে পার্টিকেলের পক্ষে সার্কুলার মোশন করা সম্ভব না, তাই সেন্ট্রিপিটাল ফোর্সকে কি বলে দিলাম, সেন্ট্রিপিটাল ফোর্সকে বলে দিলাম নেসেসারি কন্ডিশন, কিসের জন্য, কার্ভিলিনিয়ার বা সার্কুলার মোশনের জন্য। অ্যাড করে দিচ্ছি, অন্যভাবে যদি এটাও বলতে পারিস এফসি যদি না থাকে সার্কুলার মোশন করা কারোর জন্যই সম্ভব না, কোনো পার্টিকেলের জন্যই সম্ভব না। আর একটু ডাইরেকশন ওয়াইজ যেহেতু আমরা দেখছি একটু ইউনিফর্ম সার্কুলার মোশনে এফসি কত বেরিয়ে গেল, এম ইন্টু এসি। এসির ফর্মুলা তুই অলরেডি জানিস, এসির ফর্মুলা আমি কি জানি, এফসির তার মানে আমি যদি ম্যাগনিটিউড মড অফ বেরোলো মাস ইন্টু সি, মাস। এসির ফর্মুলা কি জানি, বি স্কোয়ার বাই আর বাই আর বা ওমেগা স্কোয়ার টাইমস, এটাও জানতাম এফসি কে তাহলে যদি আমি ভেক্টরিক্যালি লেখার চেষ্টা করি তাহলে দেখ এরকম যায়, মাস ইন্টু ওমেগা ইকুয়ালস টু কি ক্রস, ভেক্টরিক্যালি আমি এরকম এফসি যদি এটা হয় কনক্লুশন এটাও ড্র করা যায়, ক্রস প্রোডাক্ট হচ্ছে এফসি তাহলে পারপেন্ডিকুলার টু ওমেগা হবে, পারপেন্ডিকুলার টু কি সেই সেম জিনিস এসিতে করেছিলাম, এবার সেটা এফসি, তার মানে এফসি পারপেন্ডিকুলার বা বলতে পারতাম ওমেগা ভেক্টর আর ভি ভেক্টর যে প্লেনে আছে সি, মানে যে প্লেনে আছে তো এক্ষেত্রে বলবো না, ওমেগা ভেক্টরের ওপরেও পারপেন্ডিকুলার, ভি ভেক্টরের ওপরেও পারপেন্ডিকুলার, কারণ ভি আর এফ সি একই প্লেনে থাকবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় এফ সি ডট ওমেগা ভেক্টর আসছে সি ডট, এটাও কত আসতে বাধ্য, এটাও জিরো আসতে বাধ্য। এর আগের প্রবলেমের সেশনে এইটুকু ক্লিয়ার দেখ যে কি কি ইনফরমেশন আমি ড্র করছি সেগুলোই আমাকে কি করছে রিভিশন করা, আর এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নেয় দিয়ে একটা কোশ্চেন বানিয়ে নেয়।
ক্লারিটি থাকলে তো কোনো ব্যাপারই না। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আমি যখন দেখছিলাম ফোর্সের হিসেব, তার মধ্যে এফসি কে দেখলাম মাস্ট, আমি এফটি কে আপাতত ছেড়ে রাখছি, পরে ডিল করে নেব যখন সময় আসবে তখন। এবার দেখ, যদি আমার ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে আমি বলতে পারবো স্যার এফসির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, কিন্তু এফসি অ্যাজ এ ভেক্টর কি আবারও কি হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। যখন পার্টিকেল এখানে এফসির ডাইরেকশন কোন দিকে, বার্ড সেন্টার, যখন পার্টিকেল এখানে এফসির ডাইরেকশন টুয়ার্ড সেন্টার, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাজ এ ভেক্টর এফসি তো আমার কনস্ট্যান্ট হচ্ছে না। এফসির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট কখন, যদি কি হয় ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। এবার যখন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ছিল, বি এর ভ্যালু তো ইনস্ট্যান্টে চেঞ্জ, তাহলে এফসির ভ্যালুরও প্রতি ইনস্ট্যান্টে কি চেঞ্জ হবে। নন ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য তাহলে বলবো এফসি ম্যাগনিটিউড নট ইকুয়ালস টু, আবার ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, অ্যাজ এ ভেক্টরও নট ইকুয়ালস টু। দেখ, খালি অ্যাক্সিলারেশনের জায়গায় ফোর্স করছি, আর কিন্তু নতুন ইনফরমেশন অ্যাড অন হয়, আর ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। সরি, নতুনত্ব কিছু নেই। এফসি ছাড়া সার্কুলার মোশন করা সম্ভব হচ্ছে না। এফসির ফর্মুলা কি, যদি এসির ফর্মুলা মাথায় থাকে, এসির ফর্মুলা নতুন করে তো কোনো কিছু হচ্ছে না। আর এটা দেখলাম এফসি ছাড়া সার্কুলার মোশন করা কোনো পার্টিকেলের পক্ষে কি হচ্ছে না, সম্ভব হচ্ছে। নেক্সট প্রশ্ন আমাদের এটা, স্যার এফসি ছাড়া তো সম্ভব হচ্ছে না, কিন্তু এফসিটা সাপ্লাই করবে কেউ না কেউ তো থাকবে যে এফসি প্রোভাইড করবে, তখনই কি করা সম্ভব, তখনই সার্কুলার মোশন করা সম্ভব। একবার দেখি যে এফসি কে সাপ্লাই করবে। কারণ দেখ, আমি নিউটনস লজ অফ মোশন থেকে জানি বেসিক্যালি কটা নেচার অফ ফোর্স, ক টাইপের, থার্ড, ফোর্স। এর বাইরে তো ফোর্সের নেচার অন্য কিছু হয় না, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কোত্থেকে এলো, সেন্ট্রিপিটাল ফোর্স will be supplied by real forces only। কি লিখলাম, centripetal C, রাইট, বা প্রোভাইড বাই এনি রিয়েল ফোর্স। এবার দেখ, নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স তো স্যার নিউক্লিয়াসের মধ্যেই শর্ট রেঞ্জ ফোর্স, ঠিক আছে ছেড়ে, বাদ বাকি পড়ে থাকলো কি, বাদ বাকি পড়ে থাকলো দুজন, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক, যা যা ফোর্স এদের আন্ডারে আসে, এরাই সার্কুলার মোশন কি প্রোভাইড করে আমাকে, সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। এবার দেখবি যে আমাদের কাইনামেটিক্স থেকে নতুন পার্টটা শিফট করার পর আবার যখন আমি ডাইনামিক্স দেখছি, তার মানে আবার কোথাও না কোথাও নিউটনস লজ অফ মোশনের সেই ফোর্সের মধ্যেই আমরা এন্টার করে নেব। নিউটনস লজ অফ মোশনের ক্ল্যারিটি যদি থাকে, আবারও সেই সেম কথা বলবো, সব কিছু পুরোনো জিনিসই চলছে। হ্যাঁ, এটুকু বুঝলাম, এফসি লাগবেই, কে সাপ্লাই করবে, কোনো না কোনো রিয়েল ফোর্স। রিয়েল ফোর্সের মধ্যেও আমরা কার কার দেখা পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স তো ডিউ টু মাস, মাসের জন্য যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। বাদ বাকি যা কিছু তুই ডিল করি
টেনশন, নর্মাল, ফ্রিকশন, কন্ট্যাক্ট ফোর্স বল, নন কন্ট্যাক্ট ফোর্স, সবই কার আন্ডারে চলে আসে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে। এবার স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে আমরা যা কিছু দরকার সেইগুলো আমি দেখতে শুরু করছি এবারে। যে ধর এবার যদি আমি অ্যাকচুয়াল কজের পেছনে যাই, এবার দেখ যে এক্সাম্পলগুলো আমি তুলবো সেগুলোই দেখবি কোথাও না কোথাও গিয়ে প্রবলেমের স্টেটমেন্ট, যে এই প্রবলেম সেই প্রবলেম, কিন্তু এগুলো কিসের মধ্যে থেকে? নর্মাল ফিজিক্সের মধ্যে থেকে। আহামরি প্রবলেম নতুনত্ব তো কিছু বানাতে পারবে না। যেমন ধর এক্সাম্পল হিসেবে যদি বলি, আর আরেকটা জিনিস বললাম, ভার্টিক্যাল সার্কুলার মোশন আমরা কোথায় ডিল করব? ওয়ার্ক পর এনার্জি হওয়ার পরে, তার আগে না। সাপোজ ধর এবার আমি বলছি কোনো একটা হরিজেন্টাল প্লেন দিই, হরিজন্টাল প্লেনের মধ্যে স্ট্রিং নিই। আইডিয়াল স্ট্রিং বলতে ইনএক্সটেন্সিবল স্ট্রিং। একটা সাইড হোল্ড করে রেখেছি, এখানে যে মাসটা সেটা এম, সেই মাসটাকে এবার তুই কি স্ট্রিং এর মধ্যে কোনো একটা মাসকে করতে, এবার সেটাকে তুই ঘোরাতে শুরু করবি। কিভাবে ঘুরছে সেটা? হরিজেন্টালি সার্কুলার মোশন, একদম সিম্পল সার্কুলার। কোন প্লেনে? হরিজেন্টাল। যদি আমি এবার দেখ বলতাম যে হরিজেন্টাল প্লেনে দিতাম তো ঠিক আছে, ফোর্স কাজ করছে। যখনই আমার আইডিয়াল স্ট্রিং বা ইন এক্সটেন্সিবল স্ট্রিং, তখন আমি জানি যে স্ট্রিং এর প্রত্যেকটা পয়েন্টে টেনশন কি হয়? টেনশন সেম হয়। এই মুহূর্তে হরিজেন্টাল প্লেনে মুভ, তলায় কোনো সাপোর্ট নেই, তো আমি জানতাম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে এমজি। এটা যদি স্ট্রিং হয়, এই পয়েন্টে আমি ধরে রেখে ঘোরাচ্ছি, স্ট্রিং এর মধ্যে কি থাকে? টেনশন। টেনশনের ডাইরেকশন কোন দিকে? অলওয়েজ অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এটা একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তার মানে একটা টেনশন এদিকে, এটাও একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, টেনশন এদিকে। এবার এই সাইডটা তো আমি ফিক্স করে রেখেছি, চিন্তা ভাবনার বিষয় না। কে সার্কুলার মোশন করছে? মাস এম সার্কুলার মোশন করছে। সেই যদি সার্কুলার মোশন করে, সেন্ট্রিপিটাল ফোর্স কার দরকার? এই মাসের দরকার স্যার, আর কেউ না। এবার দেখ সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে হয়? অলওয়েজ টুয়ার্ডস সেন্টার হয়। এবার তুই জাজ কর যে এই মাসটার জন্য টুয়ার্ডস সেন্টারের দিকে ডাইরেক্টেড কোনো ফোর্স আছে কি? আছে। কে সেটা? টেনশন টি। তার মানে আমি যে লিখলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স উইল বি সাপ্লাইড বাই এনি রিয়েল ফোর্স। টেনশন কি? রিয়েল ফোর্স। কোন নেচারের? ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম সি ইকুয়াল এফ সি ইকুয়াল টি। এবার সাপোজ ধর পার্টিকেলের মাস এম, এই মুহূর্তে আমি পার্টিকেলের ভেলোসিটি কত? ভেলোসিটি বলতাম v। যদি বলতি ঘুরছে এরকম ভাবে এই অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? ওমেগা। আর স্ট্রিং যে, তার কিছু না কিছু লেন্থ তো তোকে বলেই দেবে, সেই লেন্থ কত? সাপোজ ধরে নে এল। তার মানে পার্টিকেল যখন সার্কুলার মোশন করছে, সার্কুলার মোশনের রেডিয়াস কত? রেডিয়াস হয়ে গেল লেন্থ, ইকুয়ালস টু কত? এল। আমি এইটুকু এখান থেকে বুঝলাম যে এফ সি প্রোভাইড করছে, সি প্রোভাইড করছে টেনশন টি। এফ সি ইকুয়ালস টু হয় মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সি, সেটা ইকুয়ালস টু কত হয়ে টি। এবার ভেলোসিটি ভি, রেডিয়াস এল, বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। সির ফর্মুলা তুই কি স্কয়ার বাই এল, এটা ইকুয়ালস টু টি। বা তুই বলতে পারিস ওমেগার টার্মে এম ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় কত? ইকুয়ালস টু কত হলো? টি। তার মানে এই মুহূর্তে যে টেনশন স্ট্রিং এর মধ্যে, সেই টেনশনটা কত? সেই টেনশনটা হচ্ছে এফসি, আর এফসি ইকুয়ালস টু এটা বা এটা। এবার সবাই কখনো না কখনো স্ট্রিং এর মধ্যে ঢিল বেঁধে তো আশা করি ঘুরিয়েছিস, বা কোনো না কোনো জিনিসকে। এবার ইনিশিয়ালি ভাব যে স্পিডে তুই ঘোরাচ্ছিস, পরে আস্তে আস্তে আমি স্পিড বাড়াই না বাড়াই, বাড়াতে থাকছি। দেখ এবার যে কোশ্চেন কিভাবে,
আশা করি বোঝাতে পারলাম যে টেনশনই একমাত্র ছিল। এমজি কি হলো স্যার? এমজি তো ডাউনওয়ার্ড কাজ করছে, যদি সেন্টারের দিকে কাজ করতো তাহলে তাকেও আমি ইনক্লুড করে নিতাম কার মধ্যে? এফসির মধ্যে। নেই তো নেই। ঠিক। এবার আমি বলছি যে প্র্যাকটিক্যালিটিতে আয়, আর যেখান থেকে ওরা কোশ্চেন বানায় সেই জায়গাটাকে হিট করি, যে হ্যাঁ কোশ্চেনের মধ্যে নানান রকম কিভাবে ওরা ইনক্লুড করে। সাপোজ ধর আস্তে আস্তে আমি যদি ওমেগাকে ইনক্রিজ করি, ওমেগা হচ্ছে ভি বাই আর, ভি ইকুয়ালস টু ওমেগা আর, রেডিয়াস কনস্ট্যান্ট। ওমেগা যদি ইনক্রিজ করে তার মানে ভিও কি হচ্ছে? ইনক্রিজ করছে। ভি যদি ইনক্রিজ করছে, ওমেগা যদি ইনক্রিজ, তাহলে দেখ আমার এফসি এম ওমেগা স্কোয়ার আর ইনক্রিজ করছে, বা মাস কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, ভেলোসিটি বা স্পিড যদি ইনক্রিজ করে, সেখানেও আমি বলতে পারি এফসি ইকুয়ালস টু, বা ইকুয়ালস টু তো না, কি করছে? ইনক্রিজ। কে সাপ্লাই করছে? টেনশন। এফসি যদি ইনক্রিজ করছে তার মানে টেনশনও কি হচ্ছে? কোথাও না কোথাও। টেনশন যদি ইনক্রিজ হয়, এবার দেখ যখন আমি আইডিয়াল স্ট্রিং বলে দিই, বা আইডিয়াল স্ট্রিং কি বলে দেয়? ইনএক্সটেন্সিবল স্ট্রিং বা আইডিয়াল স্ট্রিং বলতে যা খুশি তুই টেনশন দে, স্ট্রিং না সাইজে বড় হবে, না স্ট্রিংকে তুই কোনোদিন ব্রেক করতে পারবি, মানে যা খুশি দিয়ে দে। সেখানে যদি হতো তাহলে তো আমি বলতাম কোনো লিমিটই ছিল না, যে লিমিটেই তুই ঘোরানোর চেষ্টা কর না কেন, তুই ওমেগা বাড়াচ্ছিস, ভি বাড়াচ্ছিস, এফসি বাড়ছে, টেনশনও বাড়ছে। আইডিয়াল যদি হয়, স্ট্রিং এর কাছে কি ক্যাপাসিটি আছে ওই টেনশন প্রোভাইড করার? 100% ক্যাপাসিটি আছে। তার মানে যে কোনো অ্যাঙ্গুলার স্পিডে তুই ওকে ঘোরাতে পারি। কিন্তু আইডিয়াল কন্ডিশন তো হয় না স্যার, সব জায়গায় কি হয়? প্র্যাকটিক্যাল কন্ডিশন হয়। প্র্যাকটিক্যাল কন্ডিশন যদি হয় তার মানে টেনশনের একটা লিমিট আছে না নেই? যখনই আমি এবার আইডিয়াল স্ট্রিং এর জায়গায় যদি আমি বলতাম প্র্যাকটিক্যাল, সেই মুহূর্তে কি হয়ে যেত? সেই মুহূর্তে টেনশনের একটা ম্যাক্সিমাম লিমিট চলে আসছে। ঠিক। এটা আসার জন্য কি হচ্ছে স্যার? এফসি বাড়ছে, টি বাড়ছে, এই ম্যাক্সিমাম অবধি স্ট্রিং ইনট্যাক্ট থাকবে। তার থেকে বেশি যদি টেনশন ক্রিয়েট হয়ে যায় তখনই স্ট্রিং কি হয়ে যায়? ব্রেক হয়ে যাবে। টি ম্যাক্স বলতে কি? ম্যাক্সিমাম বাই স্ট্রিং। পুরো সিকোয়েন্সে যেতে যেতে এবার যেই মুহূর্তে আমি প্র্যাকটিক্যালে গেলাম সেই মুহূর্তে দেখলাম ম্যাক্সিমাম ভ্যালু কিছু না কিছু তো প্রোভাইড করে দিল। তখন তাহলে কি জানতে চাইবে? তোকে জানতে চাইবে যদি সিচুয়েশন এরকম হয় প্র্যাকটিক্যাল, তাহলে তুই ম্যাক্সিমাম কত ওমেগাতে ঘোরাতে পারবি। সেখানে তখন সেই মুহূর্তেই আমরা কি বলবো? যে আচ্ছা টি ম্যাক্স ইকুয়ালস, আমি কি ইকুয়ালস টু আমি লিখছি সি, ম্যাক্স হয় এফ কি হয়? ম্যাক্সিমাম। সেটাই ইকুয়ালস টু এম মেগা স্কোয়ার, লেন্থ কত ছিল? এম কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ওমেগাও কি হয়? ম্যাক্সিমাম। বা তুই বলতে পারিস এম স্কোয়ার বাই এল, এম এল কনস্ট্যান্ট, তাহলে ভ্যালু কি হয়ে গেল? কনস্ট্যান্ট। এবার তোকে প্রশ্ন করবে কি, তোকে টেনশনের একটা লিমিট দিয়ে দেবে, যে জানতে চাইবে তাহলে ওমেগা ম্যাক্সিমাম কত হতে পারে বা ভি ম্যাক্সিমাম কত। বাস টি ম্যাক্সের ভ্যালু তোকে বলে দিয়েছিল। সেখান থেকে ওমেগা ম্যাক্স ইকুয়ালস টু কত বলতাম? ম্যাক্স ভ্যালু প্রোভাইড করা হবে ডিভাইডেড বাই এম এল, আর কি, বা ভি ম্যাক্স যদি জানতে চাই ওমেগা বাই বুঝতে পারতি, বা এখান থেকে ম্যাক্স ইন্টু এল ডিভাইডেড বাই এলটা। বাস এই দেখ প্রশ্ন বানালো হলো।
আশা করি এরকম টাইপের প্রশ্ন অনেক জায়গাতেই দেখতে পারি। সর্বোচ্চ এত সীমা পর্যন্ত বা সর্বাধিক টেনশন কত, এত, তাহলে ওমেগা কত। জাস্ট মোস্ট সিম্পল কেস, কি দিয়ে আমি ঘোরানো স্টার্ট করলাম, স্ট্রিং দিয়ে ঘোরাচ্ছিলাম। কোন প্লেনে ঘোরাচ্ছিলাম? ভার্টিক্যাল প্লেনে। আইডিয়াল স্ট্রিং হয়ে গেল, ঠিক আছে মানলাম। প্র্যাকটিক্যালে এলে সেটাও আমি দেখে, এবার কি করলাম আমি এখানে, যে স্যার সেন্টারের দিকে কোনো না কোনো একটা রিয়েল ফোর্স থাকতেই হবে, যেই থাক না কেন বা যারই যে কম্পোনেন্ট থাক না কেন সেন্টারের দিকে, সেটাই কি হিসেবে কাজ করবে? সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। ঠিক, এটার সাথে কানেক্ট করে আমি যদি জাস্ট নেক্সট এক্সাম্পলটায় যাই, এবার ভাব, যারা যারা কখনো না কখনো এই এক্সপেরিমেন্ট করেছিস ঘোরানোর, দেখবি যে ঘোরাতে ঘোরাতে খুব যদি হাতে জোর থাকে, আমি খুব কষ্ট করে ওটাকে হরিজেন্টাল প্লেনে ঘোরাতে পারবো, কিন্তু জোর যদি একটু কমে যায়, যখনই হাত টায়ার্ড হতে শুরু করবে, দেখবি পুরো হরিজেন্টাল না হয়ে একটু কি করে, একটু নিচের দিকে কোথাও বেঁকে থেকে যায়। জাস্ট এটার নেক্সট কেসটাই, বা তুই বলতে পারতি এরকম ভাবেও, জাস্ট আগের থেকেই নিউটনস লজ অফ মোশনের, যে স্যার টেনশন তো একে হরিজেন্টালি ঘোরাচ্ছে মানলাম, কিন্তু এমজি কে তো কাউন্টার করার মতো কেউ নেই। যদি এমজি কে কাউন্টার করার মতো কেউ না থাকে, তাহলে কি এক্স্যাক্টলি হরিজেন্টাল থাকবে, না এমজির কারণে একটু কোথাও টিল্ট হবে? 100% এমজির কারণে কি হয়ে যাবে? টিল্ট হয়ে যাবে। নেক্সট সিচুয়েশনে তাহলে সেম ঘটনাটাই হয়ে গেল, ফ্ল্যাট না থেকে কি টিল্ট হয়ে, এইটা আমার সেন্টার, এটার রেসপেক্টে এবারে এটা কি করলো, সার্কুলার মোশন স্টার্ট করলো। লেন্থ কত ছিল? লেন্থ ছিল এল, মাস কত? মাস ছিল আর এম। এই যে সিচুয়েশনটা দেখছিস, এখানে ঘোড়ার শেপটা সার্কেল না, বরং কিরকম কনিকাল শেপে ঘুরছে। এই যে পার্টটা বা এই যে শেপটা বা এই যে স্পেশাল কেস, এটাকে আবার বলে দেওয়া হয় পেন্ডুলাম। কেন? কোন শেপ করছে তাই দেখ, জাস্ট প্র্যাকটিক্যাল। আমি দেখেছিলাম যে ভার্টিক্যালি এমজি কে কাউন্টার করার মতো কেউ ছিল না, তাই এ কোথাও নিচে নেমে এলো, এমজির জন্য ডাউনওয়ার্ড নিচে নেমে এলো। এবার কি স্যার এরকম ভাবে ঘোরা সম্ভব, না আরো নিচে নামবে? সেটাই এবার আমি জাজ করি। দেখ, আবারও নিউটনস লজ অফ মোশন থেকে আমি জানতাম, এটা যদি আমার স্ট্রিং হয়, এই পার্টটা ফিক্স, কে সার্কুলার মোশন করছে, এ অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি কাজ করে? টেনশন কাজ করছে, টি। টেনশনের ভ্যালু চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি টি। ঘুরছে যখন, স্ট্রিং নিশ্চয়ই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে কিছু না কিছু অ্যাঙ্গেল করছে, থিটা। যদি স্ট্রিং এই অ্যাঙ্গেল থিটা করে, তাহলে দেখ সিম্পল জিওমেট্রি থেকে আমি বলতে পারি, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এবার সার্কুলার মোশন করছে, তারপর আবার নিচের দিকে নেমে গেছে। টি এটা, থিটা এটা, টি এর রেজলিউশন করি, তাহলে এদিকে কম্পোনেন্ট আসবে সেটা কি? টি কস থিটা। এদিকে যে কম্পোনেন্ট আসবে সেটা কি? টি সাইন থিটা। লক্ষ্য করো ভালো করে, এর আগেরটাতেও পার্টিকেল সার্কুলার মোশন করছিল, সেন্টারের দিকে ফোর্স ছিল না? ছিল, ছিল। কত ছিল আগের বার? টি। এবারেও সেন্টারের দিকে ফোর্স আছে, টি না টি সাইন থিটা? কত ফোর্স? টি সাইন থিটা। যে ফোর্স সেন্টারের ডাইরেকশনে, সেই রেসপন্সিবল কিসের জন্য? সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করার জন্য। তাহলে আমি সিম্পলি বলবো সেকেন্ড কেসে এফসি ইকুয়ালস টু কত হয়ে গেল? টি সাইন থিটা। ঠিক, টি কস থিটা ভার্টিক্যালি আপওয়ার্ড, এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আপওয়ার্ড ডাউনওয়ার্ড, কোথাও না কোথাও ব্যালেন্স হওয়ার চান্স আছে। যদি এরকম ভাবেই পার্টিকেল কনিক্যাল শেপে ঘুরছে, তার মানে দেখ এই পয়েন্টে কোথাও পার্টিকেল ব্যালেন্স হয়ে আছে। ব্যালেন্স হয়ে আছে বলতে ভার্টিক্যাল মুভমেন্ট তো হচ্ছে না স্যার। যদি ভার্টিক্যাল মুভমেন্ট না হয়, আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? ডাউনওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। এবার দেখ, যদি আমি ইকুয়েশন বানাই, আপওয়ার্ড ফোর্স কত ছিল? টি কস থিটা। ডাউনওয়ার্ড ফোর্স কত হয়ে গেল? এম টাইমস জি। লজিক্যালি এবার তুই ভেবে দেখ, ইনিশিয়াল যে কন্ডিশনটাই আমি দেখেছিলাম,
সেখানে আমার পার্টিকেল কোথায় ছিল, হরিজেন্টাল প্লেনে ছিল। হরিজেন্টাল প্লেনে ছিল বলতে কোথাও স্ট্রিং এর হয়েছিল এরকম। সেখানে যদি আমি থিটা দেখতাম, থিটা কত ছিল, 90। থিটা 90, কস 90 কত, 0। আপওয়ার্ড কোনো কম্পোনেন্টই ছিল না, তাই তো স্যার এমজি কি করেছিল, নিচে ট্র্যাক করে এনেছিল। যত তাহলে এম নিচে নামছে, থিটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। থিটা যদি আস্তে আস্তে কমে, পার্টিকেলের সাথে অ্যাঙ্গেল ধরে নিয়েছি থিটা, এখানে কোথাও লিখে দিই, কারণ কোশ্চেন অনেক সময় কোন কার সাথে অ্যাঙ্গেল সেটাতে কনফিউজ করার চেষ্টা করে। মেড বাই, অনেক সময় চালাকি করে ওরা কি করে হরিজন্টালের সাথে নিয়ে, আমাদের জাজমেন্ট কিসে, ভার্টিক্যালে। থিটা কি হচ্ছে, ছিল আগে 90, আস্তে আস্তে থিটা কমছে। থিটা যদি কমতে থাকে, কস থিটার ভ্যালু কি ইনক্রিজ হতে থাকে, তার মানে এই কস থিটাও আস্তে আস্তে, এই কস থিটা ইনক্রিজ হতে যেই মুহূর্তে কস থিটা ইকুয়ালস টু এমজি গেল, সেই মুহূর্তে ভার্টিক্যালি অ্যাট ভার্টিক্যালি ইকুইলিব্রিয়াম, মানে এবার ফিক্সড এই পজিশনে ঘোরাটারই নাম কি বলে দিলাম, কনিক্যাল পেন্ডুলাম বলে দিলাম। তো এখনো অবধি আমি জাজমেন্ট করছিলাম টি কস থিটা ইকুয়ালস টু এমজি। আশা করি এবার ক্ল্যারিটি আসছে যে স্যার আমি কারণ জাজমেন্ট করছি। এই যে কারণের অ্যানালিসিস করা, এই পার্টটাকেই কি বলা হয়, এই পার্টটাকেই বলা হয় ডাইনামিক্স। যে কোনো মোশন, সার্কুলার মোশন হচ্ছে এখানে, তাই ডাইনামিক্স অফ সার্কুলার, ঠিক। আরেকটা ইকুয়েশন দেখ আমি অলরেডি পেয়ে গেছি, এফসি ইকুয়ালস টু সাইন থিটা, যে আমার সাইন থিটা ইকুয়ালস টু এফ সি। এবার যত থিটা কমছে তত দেখ সাইন থিটার ভ্যালু কি, সাইন থিটার ভ্যালু যদি কমে তাহলে সাইন থিটার ভ্যালু কি হচ্ছে, কমছে। আচ্ছা, টিকে যদি কনস্ট্যান্ট ধরে নিই তখনই এটা সম্ভব, টি যদি ভেরিয়েবল হয় তখনকার কথা কিন্তু, তখন একসাথে দুটো ভেরিয়েবল হয়ে যাবে অন্য কিছু। তো এখন অবধি আমি টি কে টি ধরে রাখছি, সাইন থিটা কমছে তো টি সাইন থিটাও কি হচ্ছে, টি সাইন থিটা কমা মানে এফ সিও কি হচ্ছে আস্তে আস্তে, এফ সি কমা মানেই স্যার ভেলোসিটি আস্তে আস্তে, মেগাও আস্তে আস্তে কি, ঠিক যেটার কথা আমি বলছিলাম যে ঘোরাচ্ছিস যখন, যখনই আস্তে আস্তে হাত টায়ার্ড হতে শুরু করতে দেখবি তোর হাত ফোর্স প্রোভাইড করা কমিয়ে দিচ্ছে, তাই জন্য ও আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাঙ্গেলে টিল্ট হচ্ছে, ভেলোসিটিও কমছে, ওমেগাও কি হচ্ছে। জাস্ট আমরা ফিল করার জন্য গোটা জিনিসটাকে জাজমেন্ট করা শুরু করি। আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পারি। তো এখন অবধি দেখ আমি দুটো ইকুয়েশন পেয়েছি, একটা এইটা, একটা এইটা। দুটো ইকুয়েশন যেটা পেলাম, নানান রকম জিনিস দেখলাম, থিওরিটিক্যাল আশা করি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে ম্যাথামেটিক্যালি জিজ্ঞেস করবে। এবার এই দুটো ইকুয়েশন থেকে ধর, এবার আমি যদি বলি সিম্পলি এক কাজ কর, 1/2 করে, 1/2 করলে লেফট হ্যান্ড সাইডে টি টি কেটে যেত, সাইন থিটা বাই কস থিটা কত পড়ে থাকতো, ট্যান থিটা, ওপরে থাকতো এফসি, থাকতো এমজি। ভি হলে ভি ধর, ওমেগা হলে ওমেগা ধর, যেটা খুশি ধর। আমার এফ সি ইকুয়ালস টু আমি তাহলে কি লিখতাম, এম ভি স্কোয়ার বাই আর এম, মাস মাস কাটতো সেখান থেকে, স্কোয়ার ইকুয়াল আর। এবারে পার্টিকেল যে সার্কুলার মোশন করছে তার যে রেডিয়াসটা, তার রেডিয়াস দেখ, এইটা যদি আমি সেন্টার ধরে নিই, এইটা অ্যাক্সিস অফ রোটেশন ধরে নিই,
এইটুকুকে আমি কত বললাম আর। যদি রেডিয়াস এই আরই বলে দিত তাহলে তো অসুবিধা নেই, কিন্তু যদি এল এর টার্মে দিয়ে দিত তাহলে এবার দেখ, এল তো টোটালটা, এল এর এইটুকু, আবার যদি কম্পোনেন্টে ভাঙতাম, এটা এল এটা থিটা, এই পার্টটা কত হয়ে এল কস থিটা, আর এই পার্টটা কত হয়ে যেত আর ইকুয়ালস টু, দেখ হয়ে যেত এটা এল এটা থিটা, তাহলে পার্ট হয়ে যেত এল সাইন থিটা, কত পেতাম এল সাইন থিটা। আর এটা সেখান থেকে তাহলে আমি বলতে পারতাম যে বি এর যদি এক্সপ্রেশন ফ্রেক্সপ্রেশন জানতে চাইতো, জানতে তো কিছুই চাইতে পারে, কিছু দিয়ে দেবে কিছু জানতে পারে, বি স্কোয়ার ইকুয়ালস টু আর জি টেন থিটা, সেখান থেকে আর ইকুয়ালস টু কত দেখলাম, আর ইকুয়ালস টু দেখলাম এল সাইন থিটা, বসিয়েও দিতাম এল টাইমস থাকতো সাইন থিটা টেন থিটা, এটা কি পেলাম স্কোয়ার। আলটিমেটলি দেখ, ফোকাস করার মতো জিনিস হচ্ছে যে আমরা কারণ খুঁজছি, সেন্টারের দিকে যে ফোর্স থাকবে বা যে ফোর্সের যা কম্পোনেন্ট থাকবে সেটাই কি প্রোভাইড করবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা মাস ইনটু এসি, এসির ফর্মুলা কি হয় কাইনামেটিক্স থেকে, সার্কুলার মোশনের কাইনামেটিক্স থেকে অলরেডি দেখে এসেছি। বাদ বাকি যদি ব্যালেন্সে থাকে ওপর নিচে ব্যালেন্স, এবার কিছু ইনফরমেশন প্রোভাইড করবে করবে না সেটার উপর বেস করেই তোকে নানান রকম অঙ্ক। সিম্পল, আমি এখন অবধি কি দেখলাম, দেখ এখন অবধি আমি যতটুকু দেখলাম, স্ট্রিং এ বেঁধে আমি একটা মাসকে ঘোরাচ্ছি, বাস কি হয়ে গেল, প্র্যাকটিক্যাল কেস আইডিয়াল কেস। এর আগেরটাতে যখন দেখলাম যে তখন একটা দেখলাম যে যদি আইডিয়াল হয় ঠিক আছে, যদি প্র্যাকটিক্যাল হয় টেনশনের কোনো না কোনো লিমিট হবে, আর 100% কোশ্চেন পাবি কোনো না কোনো পি বাই কিউতে, কোনো না কোনো বইয়ে, যেখানে টি ম্যাক্সের কিছু না কিছু লিমিট বলবে। সিম্পল ফ্লোতে আসবে, কোনো কিছু করার মনে রাখার দরকার নেই। সার্কুলার মোশনের কাইনামেটিক্স ক্লিয়ার, সার্কুলার মোশনের আগে নিউটনস লজ অফ মোশন ক্লিয়ার যদি হয়, নতুনত্ব কিছুই নেই, জাস্ট কেসের যদি স্ট্রিং ঘোরাতে পারে। নেক্সট এক্সাম্পলে এবার আমি দেখি, যদি স্ট্রিং স্যার কোনো পার্টিকেলকে সার্কুলার মোশন করাতে পারে তাহলে স্প্রিংও করাতে, 100% স্প্রিংও সার্কুলার মোশন করাতে পারে। স্প্রিং সার্কুলার মোশন করাতে পারে, সাপোজ ফিক্সড, সবকিছু কোন প্লেনে, সবকিছু হরিজন্টাল, মাস ছিল এম, স্প্রিং কনস্ট্যান্ট এ, সেন্টার বল, ইনিশিয়ালি কোনো সার্কুলার মোশন হচ্ছিল না, আমার এবার যদি স্প্রিংয়ে বেঁধে এই মাসটাকে সার্কুলার মোশন করাতে চাই, সার্কুলার মোশন করানোর জন্য কি দরকার, সার্কুলার মোশন করানোর জন্য দরকার হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, ডাইরেকশন কোন দিকে, টুয়ার্ডস সেন্টার, কে প্রোভাইড করবে কোনো না কোনো রিয়েল ফোর্স। হরিজেন্টালি আবার মুভ করানোর যদি আমি চেষ্টা করছি তাহলে নিচের দিকে কি এমজি, আর কেউ তো নেই স্যার, কেউ আছে কি যে দিতে পারবে না, এমজি তো দিতে পারবে না, একমাত্র যদি কেউ সাপ্লাই করতে পারে সেটা কি করবে, কে সাপ্লাই করবে, স্প্রিং সাপ্লাই করবে। এবার জাজমেন্ট কর যে স্প্রিং যদি সাপ্লাই করতে হয় তাহলে স্প্রিং এর এক্সটেনশন হওয়া উচিত না স্প্রিং এর কম্প্রেশন হওয়া উচিত, জাজ কর তো ভাই, তারপর তো আমি করছি। সাপোজ ধরে নে উল্টো কেসটা ধরি, আমি স্প্রিং এর কম্প্রেশন হয়ে, স্প্রিং যদি কম্প্রেসড হতো, স্প্রিং ফোর্স লাগাতো কোন, টুয়ার্ড সেন্টার না অ্যাওয়ে অফ সেন্টার, কম্প্রেস হয়ে গেলে স্প্রিং ফোর্স লাগাতো অ্যাওয়ে ফ্রম সেন্টার, অ্যাওয়ে ফ্রম সেন্টার এইদিকে ফোর্স লাগাতো, প্রোভাইড করতে পারতো কি, না পারতো না, সার্কুলার মোশন করা সম্ভবই ছিল। কিন্তু যদি স্প্রিং এর এক্সটেনশন হতো, এক্সটেনশন এদিক, ফোর্স কোন দিকে তার উল্টো দিকে, কোন ডাইরেকশন টুয়ার্ড সেন্টার, সাপ্লাই করতে পারতো সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে পসিবল ছিল স্যার সার্কুলার মোশন। তার মানে স্ট্রিং এর ক্ষেত্রে যেটা
ইজি ছিল, এক ধাপ একটু কমপ্লিকেটেড হলো, যে আমার সার্কুলার মোশন যদি স্প্রিংয়ে বেঁধে করানোর চেষ্টা করি, তাহলে স্প্রিংয়ের 100% কি হতে হবে স্যার? এর কেন? কারণ কি? কারণ কি সাপ্লাই করতে হবে? সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করতে হবে। এর কি হয়ে গেল? এর এক্সটেনশন কত? এর এক্সটেনশন এক্স। এবার পার্টিকেল কি করা স্টার্ট করছে? আর পার্টিকেল এবার যদি পার্টিকেল সার্কুলার মোশন হয়, তার আগে ফোর্সেরটা একবার দেখে নিই। স্প্রিং এক্সটেনশন হয়েছে এদিকে কতটা? তাহলে লাগিয়েছে এন জেনারেলি মাইনাস কে এক্স লিখি, সেটা কিসের জন্য? সেটা খালি ডাইরেকশন বোঝানোর জন্য। এখন আমি জানি যে এদিকে লাগছে, এফ এস ইকুয়ালস টু কে টাইমস কত? এক্স। ডাইরেকশন টুয়ার্ডস সেন্টার, তাহলে এই তো এমজির ডাইরেকশন কোন দিকে? এমজির ডাইরেকশন নিচের দিকে। সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে তো এর কোনো সম্পর্ক নেই। আরেকটা এখানে ক্যাচ দেখ, ইনিশিয়াল লেন্থ কত ছিল? লেন্থ এল, কিছু না কিছু এক্সটেনশন তো হয়েইছে স্যার, কতটা সেটা? এক্স। তাহলে পার্টিকেল যে এবার সার্কুলার মোশন করছে, কোন রেডিয়াস নিয়ে সার্কুলার মোশন করছে? এল প্লাস এক্স রেডিয়াস। সার্কুলার মোশন যদি করে, কিছু না কিছু তো ওমেগা আমার হবেই। ওমেগা আমার কত ধরে নিলাম? কি পেলাম তাহলে? পেলাম আমার এফ সি ইকুয়ালস টু রিং ফোর। এটা এফ সির ফর্মুলা কি হয়? এম ওমেগা স্কোয়ার আর স্প্রিং ফোর্স কে টাইমস এম ওমেগা স্কোয়ার আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এল প্লাস এক্স। রেডিয়াস হচ্ছে এল প্লাস এক্স, সেটাই হয়ে গেল ইকুয়ালস টু এক্স। এবার তোকে এরকম টাইপের করে দেখ, যদি এক্স প্রোভাইড করে দেয় তাহলে জানতে চাইবে ওমেগা কত, যদি আমার ওমেগা প্রোভাইড করে দেয় জানতে চাইবে এক্স কত, বা সিম্পল এক্সপ্রেশনওয়ালাও কোশ্চেন দিবে। এই হলো সার্কুলার মোশন স্টার্ট হলো, এক্স কত বার করে দে। তার মানে আমার এম ওমেগা স্কোয়ার এল প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল? ইকুয়ালস টু হয়ে গেল কে এক্স। এখান থেকে এম ওমেগা স্কোয়ার এল, এটাকে এদিকে পর এক্স, তাহলে পড়ে থাকে মাইনাস এম, এখান থেকে কত পেয়ে বাস। তুই নিজেই পড়ছিস, তুই নিজেই প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ, এরকম ভাবেই নানান রকম কোশ্চেন বানানো হয়, কিছু কিছু সিম্পল ফরম্যাটের উপর। এই সব সিম্পল সিম্পল জিনিসটা হয়, ম্যাথামেটিক্সকে একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করা হয়। আর কোনো নেই। কেউ যদি বলতি স্যার কিসের দিকে শিফট করতে পারত, 100% স্প্রিং এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স কমপ্লিকেটেড হয়ে যায়, তো না ওখানে নিট অ্যাপ্রোচ করে, যে ইমেন্স করলেও করতে পারে, কিন্তু হ্যাঁ অ্যাডিকুয়েট ইনফরমেশন দিয়ে তারপর হোপফুলি দেখ, প্রথম থেকে স্টার্ট করলাম, হরিজেন্টাল প্লেনেই ঘোরাচ্ছি স্প্রিং, আইডিয়াল, প্র্যাকটিক্যাল। তারপরে আরও একটা প্র্যাকটিক্যাল দেখলাম যে না হরিজেন্টাল সম্ভব না, কিছুটা তো ডিপ হবেই, হয়ে গেল। তারপরে আবারও হরিজেন্টালি ঘোরাচ্ছি কি স্প্রিং দিয়ে, তখন স্প্রিং এর কি হচ্ছে? তখন স্প্রিং এর এক্সটেনশন। হোপফুলি কিছু তো শেখাতে পারছি। নেক্সট টেনশন দেখলাম, স্প্রিং ফোর্স, নিউটনস লজ অফ মোশনে আর কি কি দেখেছি আমি? নিউটনস লজ অফ মোশনে ফোর্স দেখেছি আমি, নর্মাল ফোর্স। এবার তুই হরিজেন্টাল প্লেনে যদি ঘোরাতে চাস, নেক্সট এক্সাম্পলে আসি, আর এই এক্সাম্পলের কেসগুলোই হচ্ছে আমাদের এক একটা। সাপোজ ধর আচ্ছা, এখানে একটা ওমেগা যদি ইনক্রিজ করতে হয়,
তাহলে ওমেগা ইনক্রিজ সেন্ট্রিপিটাল ফোর্স হবে, ইনক্রিজ সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করছে স্প্রিং ফোর্স, তখন তাহলে এক্সটেনশনও কি হবে। একটা কোশ্চেন এটাও হতে পারে, দুটো ওমেগার রেশিও দিয়ে দিল, দিয়ে বললো এক্সটেনশনের রেশিও। সিম্পল সিম্পল বেসিক ফরম্যাটের উপর দিয়েই হয়ে যাবে। যেখানে ছিলাম এখানে ভাব আমি এখানে বলছি এটা একটা এটা যদি হরিজন্টাল টেবিল হয় সাথে এটাও বলে দিই and অ্যাক্সিস ছিল এটা, অ্যাক্সিস ছিল বলতে সেন্টার আমার টেবিলের ওটা, তাহলে এই অ্যাক্সিসের আমার টেবিল কি করতে পারে ফ্রিলি রোটেট, যদি রোটেট করে না কিছু ওমেগা তো থাকছেই। এবার এই টেবিলের ওপর আমি একটা কি করে দিলাম, কেন কোথাও একটা ব্লক রেখে, মাস কত এম, মাস এম, টেবিলের সেন্টার থেকে কত সেপারেশনে, আর এটাও তোকে বুঝতে হবে সেপারেশন। আর এবার টেবিল ঘুরছে আর টেবিলের সাথে সাথে এই ব্লকটাও যদি ঘোরে, স্ট্রিং দিয়ে অ্যাটাচ না, স্প্রিং দিয়েও অ্যাটাচ না, জাস্ট এমনি আমি সিম্পলি রেখে দিই। দেখ, আমি যদি বলছি টেবিল ঘুরছে, টেবিলকে কে ঘোরাচ্ছে, বাইরের কোনো না কোনো মেকানিজম ঘোরাচ্ছে, তো টেবিলের ঘোরা নিয়ে আমি ইন্টারেস্টেড না। কার ঘোরা নিয়ে ইন্টারেস্টেড, যে টেবিলের সাথে কি স্যার এই ব্লকটাও তাহলে সার্কুলার মোশন করতে পারে, দেখি যদি করে কোনো না কোনো ফোর্স তো থাকতেই হবে। নাম কি, সেন্ট্রিপিটাল ফোর্স, ডাইরেকশন কোন দিকে, টুয়ার্ড সেন্টার। এখন কি কাজ করতে, নিচের দিকে এমজি, ওপরের দিকে নর্মাল এমজি, তো ঠিক আছে মানছি। নর্মাল এন কোন দিকে, ওপরের দিকে। জনের মধ্যে একজনেরও কি ডাইরেকশন সেন্টারের দিকে না, তার মানে শুধু যদি আমি বলে দিই এই কেসে, তার মানে সার্কুলার মোশন করা সম্ভব না, কার পক্ষে, মাস এম এর। তার মানে যদি সম্ভব না হয় এম আর এন এর পক্ষে, কিন্তু এরকম তো ঘুরতে আমরা দেখেছি স্যার কোথাও না কোথাও, যদি এরকম করে কে ঘোরানো পসিবল, কার পক্ষে ঘোরানো পসিবল। আমি এখানে যদি এবার স্ট্রিং অ্যাটাচ করে দিই, তুই ভাব টেনশন থাকবে কোন দিকে, টুয়ার্ড সেন্টার, ঘোরানো। আমি যদি এখানে স্প্রিং অ্যাটাচ করে দিতাম, ঘোরানো সম্ভবত হ্যাঁ একটু এক্সটেনশন হতো, তারপর আবার কি করতে পারতো। কিন্তু যদি কিছু অ্যাটাচড না থাকে, একমাত্র ঘোরাতে কে পারবে, ফ্রিকশন। কোন ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। মানে এন্টার নেওয়ার আগে যে এই কেসটা ফর টেবিল, স্মুথ যদি টেবিল হতো তাহলে নো বলতে পারতাম, ফর স্মুথ টেবিল এম সি। কিন্তু যদি রাফ টেবিল হয়, ফ্রিকশন থাকে, তাহলেই একমাত্র সম্ভব। সমস্যা
তখন পসিবল। এবার নর্মাল লজিকে ভাব যে যখন ঘুরতো এটা, ইন জেনারেল যদি না থাকতো ফ্রিকশন, এই মাসটা কি হতো, ছিটকে বাইরে বেরিয়ে যেত। এবার আমি যখন বলে দিচ্ছি টেবিল রাফ, আর টেবিল আর ব্লকের মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত না কিছু, এটা নট ইকুয়ালস টু, যদি স্মুথ হতো বাইরে ছিটকে বেরিয়ে যেতে। কেন? কারণটা আমি পরে দেখব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে দেখবি যে গাড়ি যখন টার্ন নেয়, যেদিকে টার্ন নেয় আমাদের টেন্ডেন্সি থাকে গাড়ি বল ট্রেন বল উল্টো দিকে একটু বেঁকে যাওয়ার। তো ঘুরছিল এদিকে, সেন্টারের দিকে না টেনে কি করতে চাইতো, ছিটকে বার করে দিত। সেই বার করা থেকেই আটকাতে পারে কে, ছিটকে যাওয়ার জন্য। স্মুথ হলে আউটসাইড স্লিপিং টেন্ডেন্সি থাকতো, সেখান থেকেই বাঁচাতে পারে ফ্রিকশন। ফ্রিকশন তাহলে স্লিপকে আটকাবে। ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে, বার্ডস সেন্টার। এবার হলো তো, সেন্টারের দিকে আমি একটা ফোর্স পেলাম, সেন্টারের দিকে যদি আমি একটা ফোর্স পাই, সেই ফোর্সটারই নাম আমি সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? ফ্রিকশন ছাড়া সম্ভব না। এক্ষেত্রে কোন ফ্রিকশন? এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন, এফএস। বলতে পারতাম এফসি আমি কি লিখতাম, আর কোনো অপশন আমার নেই। কিন্তু এখানে ঘটনা একটু ট্রিকি হয়ে যায়। কেন ট্রিকি হয়ে যায়? ফ্রিকশন যখন পড়েছি, কাইনেটিক ফ্রিকশন খুব ভদ্রসভ্য একজন পাবলিক ছিল, তার ভ্যালু ফিক্স। স্ট্যাটিক ফ্রিকশন ইজ কি বলা হতো স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় সেলফ রেগুলেটিং। সেলফ রেগুলেটিং বলতে সুযোগ সুবিধা অনুযায়ী স্ট্যাটিক ফ্রিকশন নিজের ম্যাগনিটিউডও চেঞ্জ করতে পারে, আবার ডাইরেকশনও কি করতে পারে, চেঞ্জ করতে পারে। এফএস এর তার মানে ভ্যালু কি? এফএস হচ্ছে একটা ভেরিয়েবল ফোর্স এর, আর একবার রিভিশনও করে নিই আমরা। এফএস তো সব রেঞ্জে না, ইটস ভ্যালু। এই লিমিট ভ্যালুটাকেই কি বলা হতো, বা এস ম্যাক্স। এই জন্য এফএস এর আরেকটা নাম কি, সেলফ অ্যাডজাস্টিং বা সেলফ রেগুলেটিং। এফএস এর ভ্যালু কিছুই হতে পারতো, কিন্তু সেটা এফএস ম্যাক্সের থেকে কি হতো, কম হতো। আর যদি কিছু নাই থাকতো, কোনো টেন্ডেন্সি নাই থাকতো স্লিপিং এর, তো সেটার ভ্যালু কত হতো, জিরো। তো আমি এখানে লিখতে পারতাম কি, লিখতে পারতাম, জাস্ট রিভিশন করে নিচ্ছি, লেস দেন ইকুয়ালস টু এফএস ম্যাক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কত হয়, জাস্ট স্ট্যাটিক ফ্রিকশনের ছোট্ট পার্টটা একটু করে নিই, কারণ কানেক্টিং হচ্ছে তো অনেক সময় কনফিউশন চলে আসে। এফএস এর ভ্যালু ভেরিয়েবল, এফসির ভ্যালু তাহলে কি ভেরিয়েবল। এবার টেবিলের কিছু না কিছু অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি বলে দিয়েছিলাম ওমেগা। এবার সার্কুলার মোশন থেকে তুই এফসির ফর্মুলা জানিস, তো হয় এম ওমেগা স্কোয়ার, রেডিয়াস কত ধরে নিয়েছি আর ইকুয়ালস টু এফএস। এবার মাস আর রেডিয়াস ধরে নেয় কনস্ট্যান্ট। আমি যদি ইনক্রিজ, তার মানে সিও কি ইনক্রিজ, কে প্রোভাইড করছে স্যার, এফসি প্রোভাইড করছে, তার মানে ইনক্রিজ। ইনক্রিজ তো হচ্ছে স্যার, অসুবিধা নেই, কত দূর ইনক্রিজ হতে হতে ম্যাক্সিমাম এফএস ম্যাক্স বলে দেওয়া হয়, বা সীমাস্ত কোণ, এর থেকে বেশি হতে পারবে না। ঠিক কোন সিচুয়েশনটা, ঠিক আমার টেনশনের বা স্ট্রিং এর প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যে একটা ম্যাক্সিমাম লিমিট আছে স্যার, তার থেকে বেশি
এখানে সেই লিমিটটা কে প্রোভাইড করবে? এফএস ম্যাক্স প্রোভাইড। তার মানে আমি বলতে পারি যে যে কোনো স্ট্যাটিক ফ্রিকশন এক্ষেত্রেগুলোতে মাথায় রাখিস, যাই এফএস না কেন সেটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু এফএস ম্যাক্স। এখানে কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম বলা কোশ্চেন জিজ্ঞেস করে, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। কোনো কিছু কনফিউজ হওয়ার দরকার নেই, খালি এফসি ডাইরেকশনে কি আছে বার কর, সেটা ইকুয়ালস টু এফসি। যেই মুহূর্তে দেখলি স্ট্যাটিক ফ্রিকশন এফএস অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু কত, এফএস ম্যাক্স। এফএস ইকুয়ালস টু কত ছিল, এফসি, মানে এফসি লেস দেন ইকুয়ালস টু এফএস ম্যাক্স। এফসির ভ্যালু কত, এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর লেস ইকুয়াল এফএস। এবার এফএস এর ভ্যালু তো কিছুই হতে পারে, এফএস ম্যাক্স এর ভ্যালু ইউএস টাইমস নর্মাল রিয়াকশন। যে সারফেস তোকে স্ট্যাটিক ফ্রিকশন প্রোভাইড করছে সেই সারফেস আর অবজেক্টের মধ্যে নর্মাল রিয়াকশন ইনটু স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট মিউএস। আমি এখানে কত বলে দিয়েছিলাম, মিউ বলে দিয়েছিলাম। এফএস ম্যাক্স এর ভ্যালু তাহলে মিউএস ইনটু এন যদি হয়, তার মানে এখানে আমি মিউ ইনটু কত, এন। এবার দেখ ভার্টিক্যালি তো স্যার ইকুইলিব্রিয়ামে আছে, যদি ইকুইলিব্রিয়ামে থাকতো তাহলে এন ইকুয়ালস টু এম জি হয়ে। আরেকটা স্টেপ নিই না, এম ওমেগা স্কোয়ার আর লেস দেন ইকুয়াল মিউ কত পেলাম, এন, এন ইকুয়ালস টু এম মাস, মাস গেল। তার মানে এই যে সিচুয়েশনটা আদেও কি মাসের উপর ডিপেন্ড করছে নাকি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হয়ে কি হয়ে গেল, ক্যালকুলেশন করতে করতে দেখছি যে ঠিক আছে মাসের ওপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। দেখবি এরকম টাইপের প্রবলেমে যাদের যাদের এরপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় সেই কোয়ান্টিটির ভ্যালুই তো অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে দেয়। এবার ওমেগা স্কোয়ার তাহলে লেস দেন ইকুয়ালস টু মিউ জি বাই কত, আর এখান থেকে তাহলে বলতে পারতাম ওমেগা লেস দেন ইকুয়াল বাই ওমেগা ঘুরতে যদি হয় তার মানে ওমেগার মিনিমাম ভ্যালু কত, মিউ জি বাই আর। এর থেকে বেশি হলে 100% স্যার লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, লেস দেন লিখছি তখন এটা তার মানে ওমেগার কোন ভ্যালু, সরি ওমেগার ম্যাক্সিমাম ভ্যালু। এর থেকে কম হলে ঘুর, তো ওমেগা যদি এর থেকে বেশি হয় 100% করে কি হবে, সার্কুলার মোশনের এত কিছু করার পর সার্কুলার মোশন কোথায় লাগছে, ওমেগা স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, এই বাদ বাকি টোটাল যে জিনিসটা মানে সার্কুলার মোশন পুরোটাই কার ওপর, পুরোটাই নিউটনস লজ অফ মোশন, ফোর্সের বেসিক। কারণ কোথায় এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা, ডাইনামিক্সে এন্ট্রি নিয়ে, সার্কুলার মোশনের যা পার্ট হয়ে গেছে। তার মানে এটা ওমেগার কি ভ্যালু বললাম, এটা ওমেগার ম্যাক্সিমাম। এই কোশ্চেন তো পাবি, এইও জিজ্ঞেস করেছে, আর এইটার বোর্ডের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো টপিকের প্রশ্ন, মানে অনেক আগে জিজ্ঞেস করা হতো, তো এখন এগুলো বোর্ডের মধ্যেও শিফট করে যায়, ভালো স্কুলে তো ডেফিনেটলি। আর যদি ওমেগা গ্রেটার দেন ওমেগা ম্যাক্স হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন সার্কুলার মোশন হবে না, স্লিপ হয়ে যাবে। লিখেও দিস, ইফ ওমেগা গ্রেটার দেন ম্যাক্স কোন ডাইরেকশন, দিকে ছিটকে বেরিয়ে যেত, কোথাও না কোথাও বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেত। তো আমরা জাস্ট নর্মাল থিওরি জাজ করতে আমরা প্রবলেমও দেখে নিচ্ছি। প্রবলেমও যদি হয় এই স্টেটমেন্ট এই রকম নানান রকম জিনিসের ওপরই প্রবলেম ডিপেন্ড করে।
ভালো ভালো প্রবলেমের ক্ষেত্রে ঠিক আছে, সেখানে তো আমার রিভিশন হচ্ছেই, সেখানে আবারও কিছু আসছে বেসিক বেসিক যেটার মধ্যে, সেগুলোর মধ্যে এটা। তো আহ, এখনো অবধি আমি দেখলাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। কিছু কিছু ক্ষেত্রে এবার দেখ, যখন সিচুয়েশন আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে শুরু, যেমন স্ট্যাটিক ফ্রিকশনের এটা মোস্ট বেসিক কেস, এর সাথে নানান রকম এদিক ওদিক থেকে অ্যাড হচ্ছে। যখন আমার এরকম হয়, তখন সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতে হয়, তখন আরেকজনের নাম আসে, কে সেটা? সেন্ট্রিফিউগাল ফোর্স। বাট সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রে আমার ইকুয়েশন বানানো সহজ। কেন? কারণ সেন্ট্রিফিউগালে ইকুয়েশন বানানো সহজ, সেন্ট্রিপিটালে একটু ভাবাটা কোথাও না কোথাও অনেক সময় কমপ্লিকেটেড হয়ে যায়। যে বলছি সেটা না, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দুরকমই অ্যাপ্লাই করে দেখবো, যেটা সুবিধা সেটা। তো আজকে এত দূর অব্দি রাখছি, কারণ প্রবলেম সেশন একটু আগেই দিলাম, তার উপর এটা দেখলাম জাস্ট আমরা ডাইনামিক্সে ঢুকে। নেক্সট দিন আমরা সেন্ট্রিফিউগাল দিয়ে স্টার্ট করব, এক্সাম্পল তুলব, সেন্ট্রিপিটাল দিয়েও দেখবো, সাথে সেন্ট্রিফিউগাল দিয়ে দেখব। তারপর করতে করতে দেখবি একদম পুরো সেট হয়ে গেছে। এটা যে এখানে সেট হয়ে যাচ্ছে, তার মানে রোটেশনাল ডাইনামিক্সেরও কনসেপ্ট তোর আস্তে আস্তে কি ইনক্রিজ হচ্ছে। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো ডাউট থেকে থাকে, বা যদি কোনো ধর অনেক সময় ক্যালকুলেশন মিস্টেকও হয়ে যায়, তো প্লিজ কমেন্টে শেয়ার করিস, কারণ রিভিউ করার সবসময় আমি টাইম পাই না, কিন্তু কমেন্ট করলে সেটা চোখে পড়ে। থ্যাংক ইউ, গুড নাইট।